যেই হুসাইনকে ভালোবাসা, যেই হাসানকে ভালোবাসা আল্লাহর নবী ওয়াজিব করে দিয়েছে। বড় পরিতাপের বিষয়, 61 হিজরিতে সেই কারবালার প্রান্তরে আমার নবীজির কিছু নামদারি উম্মত, যাদের গাড়ির মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, হাতের মধ্যে তাসবিহ ছিল, পরনে জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, আমার নবীর উম্মত দাবি করেছে। নবীর উম্মত দাবি করে তারাই ওই বেয়াদবরা যারা আল্লাহ নবীর দেয়া নামাজ পড়ে, নামাজ শেষ করে তারা আল্লাহ নবীর পরিবারের সদস্যদেরকে জবে করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। বাবারা আমার, সবচেয়ে বেশি আশ্চর্যের সংবাদ হচ্ছে কারবালা আজকে এত বড় হওয়ার পিছনে একটা কারণ। আমাদের সমাজে একদল এটাও আবার মানতে চায় না। সবাই বলে আশুরার সাথে কারবালার সম্পর্ক নাই, আশুরা এটা কারবালার আগেও আশুরা। আমি বলি হ্যাঁ, আশুরা কারবালার আগেও আশুরা। যুগে যুগে কালে কালে যুগের বিবর্তনের ফলে এই আশুরার দিনে দামি দামি সমস্ত ঘটনা হয়েছে। আদম থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, ইসমাঈল নবী থেকে শুরু করে, হযরত মূসা, ঈসা, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত নূহ নবী থেকে শুরু করে, এইভাবে ঈসা সহ আরো অসংখ্য নবী, আইয়ুব সহ নবী, হযরত ইউসুফ সহ, হযরতে আল্লাহ নবীর আগে ঈসা সহ প্রত্যেকটা নবীর আমলে এই আশুরার সাথে লাগানো কানেক্টেড একটি বড় বড় ঘটনার কারণে প্রত্যেক নবী এবং তাদের উম্মতরা এই দিবসটাকে যথাযথ মর্যাদায় কাটিয়েছে। আর আমরা তো বাবা আদম নবীর উম্মত নই, আমরা তো ঈসা নবীর উম্মত নই, আমরা তো আমার নবীর উম্মত। তো আমাদের কাছে আশুরা আরো বড় হওয়ার পিছনে আরেকটি কারণ, সেটা হচ্ছে যুগে যুগে বনী ইসরাঈলরা আশুরাকে গুরুত্ব দিয়েছে। কেন? তাদের একটা দাবি, নবী যখন মদিনায় গেলেন দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে, খ্রিস্টানরা রোজা রাখছে। নবীজি জিজ্ঞেস করলেন রোজার কারণ কি, কেন তোমরা রোজা রাখছো? উত্তরে বললেন এই দিন আল্লাহ আমাদের নবীকে ফেরাউনের কবজা থেকে রেহাই দিয়েছে। জোরে বলে। আর আমরাও বলবো এই আশুরা আমাদের কাছে আরো বেশি দামি। কেন? এই দিন আমার নবীর নামাজা জীবন দিয়ে আমাদেরকে ফিউর ইসলাম জানিয়ে দিয়েছেন, ফিউর ইসলামের বাণী ছড়িয়েছেন, হক ইসলাম কায়েম করেছেন। সাচ্চা ইসলামের জন্য নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করে আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত একটা দেওয়াল হক আর বাতিলের মাঝে কারবালার মাধ্যমে দাঁড়িয়ে রইল। একদিকে বাতিল, আরেকদিকে হক। এখন ফয়সালা দেওয়ার টাইম আপনার, ফয়সালা নেওয়ার টাইমও আপনার। ফয়সালা দিবেনও আপনি, দিবেনও আপনি। আপনি কি বাতিলের পক্ষে যাবেন নাকি আপনি হকের পক্ষে আসবেন? একদল আপনাকে টাকা দিবে, ডাকবে, ঈমানটা দিয়ে দে আর দুনিয়ার জমিনের ক্ষমতা লুবি হ, মসনদ পা, আমি আল্লাহর এই জমিনের মালিক হ। কিন্তু আরেক দল আপনাকে ডাকবে জান্নাতের দিকে। ফয়সালা দিবেন আপনি। আপনি কি ইয়েজিদের পক্ষে যাবেন না হুসাইনের পক্ষে যাবেন? ওই এই দুটার রাস্তা আমাদেরকে দেখিয়েছেন কারবালা থেকে মাওলা হুসাইন জীবন দানের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। বাবার আমার আরেক দল আছে আমাদের ভিতরে, যারা বলবে এত যুদ্ধ হয়েছে, এত যুদ্ধ হয়েছে, তোর মধ্যে এগুলাকে নিয়ে আমরা এত মাথামাতি করি না, কারবালার যুদ্ধকে নিয়ে কেন এত মাথামাতি করি? একদল বলে আমাদের সমাজে, বলবে আপনাদেরকে হয়তো এখানে নাই, এরকম একজন আসলে এই কথা ছড়াই দিই। উত্তর হচ্ছে রাসূলুল্লাহ গজওয়ার সারিয়া মিলিয়ে যে 27টি যুদ্ধ করেছেন, সিদ্দিক আকবর, মাওলা ওমর যত যুদ্ধ করেছেন, সবগুলা ছিল বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ, বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু কারবালার যুদ্ধ হয়েছে একদম ক্ষমতা লোভী, যখন মসনদ পেয়ে যখন ইসলামটাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে, ওই সময়ে আমার নবীর নামাজা আমরা উম্মতদের কথা ভেবে আমাদের ঈমানকে বাঁচাতে তিনি গিয়ে তার জীবন উৎসর্গ করে দিয়েছে। সাময়িকভাবে ইয়েজিদ বিজয় হয়েছেন, আপনারা জানেন। কারবালার ময়দানে 72 জন আলে রাসূলকে শহীদ করে সে মনে করছে তার বিজয় হয়েছে। না, ইমাম হুসাইন জীবন দিয়ে বিজয় তিনি অর্জন করেছেন। কিভাবে? কই আপনি যদি থাকার আজকের সমাজে
আপনি অলি অলি গলি গলি নগর নগর বন্দর বন্দর কোটি হুসাইন পাবেন, কিন্তু একজন এজিদ। এমনকি যারা ইয়েজিদকে সম্মান করে, যারা ইয়েজিদকে নামের আগে হযরত করে রহমতুল্লাহ আলাইহি লাগাই, এরাও এদের ফুলান নামের আগে পরে ইয়েজিদ রাখে না। কথা ঠিক নেই। এজন্য আল্লামা ইকবাল বলছেন কি শান দেখালে হুসাইন, যে জীবন দিয়েছো, কিন্তু জীবন দেওয়ার মাধ্যমে ইয়েজিদের নামটাকে গালিতে পরিণত করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। আজকের সমাজে একজন আরেকজনকে গালি দেয়, এই তুই তো বড় ইয়েজিদ বলে আসে না নাই, তার মানে তাইলে ইয়েজিদ নামটা গালিতে পরিণত হয়েছে হুসাইনের কোরবানির বদৌলতে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না। দুনিয়াতে ইয়েজিদের একটা সুসভা স্মরণ সভা কোনদিন কেউ করতে শুনেছেন? অন্যান্যরা, কিন্তু হুসাইনে পাকের স্মরণ আজকে হচ্ছে এখানে কারবালার মাহফিলের মাধ্যমে। কথা ঠিক নেবে ঠিক। দুনিয়াতে ইয়েজিদের কবর জিয়ারত করছে কেউ শুনছেন? কবর কোথায় ছিল নাই। তারিখে দামেস্কের মধ্যে আসছে যে ইয়েজিদের খবরের উপর অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করা হয়েছে। কি এর ফ্যাক্টরি? অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি। তো অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে কি হয়? 24 ঘন্টা আগুন জ্বলে আর কি। কথা ঠিক নেবে ঠিক। কথা ঠিক কি না? তার মানে ইয়েজিদ দুনিয়ার থেকে যাওয়ার পরও, দুনিয়ার থেকে যাওয়ার আগেও এবং কাল হাসরের মাঠেও কোন অবস্থায় শান্তিতে রাখবে না। কারণ আল্লাহ বলেছেন সূচনায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখিরাতে লানত এবং ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আল্লাহ অত্যন্ত কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। তাহলে দুনিয়াতেও তারা শেষ, আখিরাতেও তারা, দুনিয়াতেও লানত, আখিরাতেও তারা, এবং তাদের জন্য অত্যন্ত মারাত্মক শাস্তি আছে। বাবার আমার, এবার আসুন আমরা একটু কারবালার মূল হাকিকতের দিকে যাই। আমরা হয়তো আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন বাদে মাগরিব, উনি কোন বিষয়ে তাকরীর করেছেন বা কতটুকু করেছেন আমি জানি না। আমি কারবালার মূল ঘটনাটি বলছি। বাবার আমার, কুফা থেকে পত্র একের পর এক আসে, একের পর এক আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে প্রথমে ইয়েজিদ কর্তৃক মদিনার গভর্নর যিনি ছিলেন, তিনি একটা বাণী পৌঁছে দিয়েছেন, হুসাইন আপনি একটু আসুন, আপনার সাথে একটু আমি বসবো। ইয়েজিদের প্রতিনিধি যখন মওলা হোসেনকে তলব করেছে মদিনার গভর্নর, হুসাইন গিয়েছে। যাবার পরে হুসাইনের পাকের কদমে একটা আরজি দিয়েছে ওই মদিনার গভর্নর। তিনি বলছেন আপনাকে ইয়েজিদ বলেছে তার নামের উপর বায়াত দিতে, এখন আপনি কি নিবেন নাকি নিবেন না? তখন মওলা হোসেন বলছেন আমার দ্বারা সম্ভব নয় তার প্রতিনিধিত্বকে মেনে নেয়া, কারণ তার হাকিকত আমার জানা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মওলা হোসেন তার বায়াতকে প্রত্যাখ্যান করলেন। এরপরে তিনি যখন বের হতে চাচ্ছেন, তখন ওই হাউস থেকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছে হুসাইনকে এই মুহূর্তে কতল করো, আরেক দল বলছে না কতল করিয়েন না। তো যিনি গভর্নর ছিলেন তিনি বলছেন না, আমি ওয়ালিদ ইবনে উকাবা, আমি এই হুসাইনের বিরুদ্ধে যাইতে পারবো না, কারণ আমি জানি ইনি আমার নবীর নাতি, তার পক্ষে থাকা আমার জন্য কল্যাণকর, তার বিপক্ষে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ রাসূল বলেছেন। আমি তোমাদের কথা প্রত্যাখ্যান করলাম, হোসেনকে ফেরত দিলাম, পাঠিয়ে দিলেন। বাবার আমার, কিন্তু ইয়াজিদ সংবাদ পেয়ে বলে না, এটা হতে পারে না, হুসাইন ইবনে আলীকে আপনারা নির্যাতন করুন, সে জাতি আমার বায়াত নেই, কাজটা আপনারা করুন যেভাবে পারেন, যেমনে পারেন, বায়াত তার নিতে হবে। বাস নির্যাতন শুরু হলো। নির্যাতন শুরু হতে দেরি মওলা হোসেনের তাকে নাই। শাবান মাসের 10 তারিখ তিনি সিদ্ধান্ত নিলেন। আরেক বর্ণনার মধ্যে আসে 5ই শাবান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি আর মদিনার জমিনের মধ্যে থাকবেন না। তার নানার হিজরতের স্থান, যেই জায়গা থেকে তিনি হিজরত করে মদিনায় এসেছেন, ওই নবীর নাতি হুসাইন আবার হিজরত করে সেই আগের ভূমি মক্কার মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার গেলেন মক্কায়, নানা জান থেকে অনুমতি নিয়ে গেলেন মক্কায়। মক্কার মধ্যে যাওয়ার পরে আবার কুফার থেকে পত্র আসা শুরু। কুফার মানুষরা বলে, ও হুসাইন
আপনি আমাদের কোফাতে আসুন। আপনি জানেন আমরা সবাই আপনার আব্বাজান মৌলা আলীর পক্ষের মানুষ, আমরা আপনাদেরকে বড় ভালোবাসি, আমরা আপনাদেরকে নিজের জানার চেয়ে বেশি ভালোবাসি। আমি আপনাকে চাই। আরেকজন চিঠি লিখলেন আমি চাই, আরেকজন চিঠি লিখলেন আমি চাই। 2 দিনে 53টি চিঠি আসছে, মতান্তরে 1 সপ্তাহে 12,000 চিঠি আসছে কোফা থেকে। মাওলা হুসাইন যাবেন কারবালায়, আগে পরামর্শ সুলভ একটা সভা করলেন মক্কার সেই ভূখণ্ডের মধ্যে। আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে শুরু করে আল্লাহর নবীর যে খাস খাস সাহাবায়ে কেরামরা ছিল, এদেরকে ডাক দিলেন, তলব করলেন। তলব করার পরে এরা সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছালেন, এক একজন এক একটা বলে। সর্বশেষ যে সিদ্ধান্ত সেটাই ভাবে ছিল, আগে আপনি যাবেন না, আগে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠাবেন। সে যদি আসার পর বলে, সে যদি সেখানে যাওয়ার পরে সেখান থেকে পত্রের মাধ্যমে জানিয়ে দেই, হ্যাঁ কুফার অবস্থা ভালো, এখানে আপনি আসতে পারেন, তাহলে আপনি যাবেন, নাইলে যাওয়ার দরকার নাই। এই জন্য আগে প্রতিনিধি পাঠাইতে হবে আপনার পক্ষ থেকে। জোরে বলেন সুবহান। আগে আপনার প্রতিনিধি পাঠান। তো কে যাবে? ইমাম হুসাইন বলে, কে যাবে? আমার প্রতিনিধি হয়ে আজকে কে যাবে বলো? আমার নবীর আরেকটি নাতি হযরত মুসলিম ইবনে আকিল, তিনি বলছেন আমি যাব। ভাইজান আপনার প্রতিনিধি স্বরূপ আমি যাইতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। তিনি গেলেন। মুসলিম ইবনে আকিল তিনি আল্লাহর নবীর নাম আসা হোসেন থেকে অনুমতি প্রাপ্ত হয়ে তিনি তার দুজন সন্তান ছিল ইব্রাহিম আর মোহাম্মদ, দুজনকে নিয়ে রওনা হলেন। তিনি যাওয়ার পর 1 সপ্তাহের ভিতরে জানা রাখলেন, একটা চিঠির মাধ্যমে সব জানিয়ে দিলেন। তিনি চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হুসাইন আপনি আসতে পারেন, সমস্যা নাই, সমস্যা নাই, আমি এসেছি। আপনার প্রতিনিধি স্বরূপ এটা জানতে পেরে কুফার মানুষ আমাকে মাথায় তুলে রেখেছে। 1 সপ্তাহে 12,000 মানুষ আমার হাতে হাত দিয়েছে। আপনার নামের উপর আমি তাদেরকে বায়াত করিয়ে দিয়েছি। এরা সবাই আপনার দেওয়ানা। সকালে একজন আমারে ডাকে, দুপুরে একজন আমারে ডাকে, মাগরিব একজন আমারে ডাকে, এশা একজন আমারে ডাকে। তার বাড়ির মধ্যে নিয়ে যাই, তারা আমার নিয়ে টানাটানি করছে, মহাব্বত দেখাচ্ছে। সুতরাং হুসাইন আপনি কুফার জমিন আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মুসলিম বলছি এখানে পরিস্থিতি ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পরিস্থিতি ঠিক আছে বলে তিনি চিঠি পাঠাইলেন। এদিকে কুফার জমিন থেকে চিঠি পাঠাইছে ইয়াজিদের কাছে একদল। সেই আব্দুল্লাহ হাজরামে নামে এক জালেম ইয়াজিদের কাছে চিঠি লিখছে, কয় ইয়াজিদ তুমি কি মসনদে বসে বসে আঙ্গুল চুষতেছো? কুফার সমস্ত মানুষ হুসাইনের হয়ে গেছে, তো এইভাবে যদি হয় তাহলে কুফার জমিন থেকে তোমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে। তো তুমি তো আর বেশি টিকতে পারবা না, তোমার মসনদ শেষ হয়ে যাবে, রাজ্য ঝাড়কার হয়ে যাবে। অলরেডি তোমার যিনি প্রতিনিধি গভর্নর আছে, কুফার মানুষ তার পিছনে জামাতে শরীক হয় না, তাকে তারা মানে না। তুমি যারা নেতা বানাই দিয়েছো, কুফার মানুষ তারা নেতা মানে না, তারা নেতা মানতেছে মুসলিম ইবনে আকিলকে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। ইয়াজিদের হাতে যখন চিঠি গেছে, ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যাকে ইবনু মারজানা বলা হয়, মারজানার সন্তান, সেই ইবনু মারজানা তথা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দিলেন, যাও আমি তোমাকে কুফার গভর্নর বানিয়ে দিলাম। আগে যিনি গভর্নর ছিল সেই নোমান বিন বশিরকে আমি ক্ষমতাচ্যুত করলাম, তাকে বলবার নেমে যাইতে, আর তুমি তার পদে থাকবা আদিষ্ঠ। যাও এবং গিয়ে এমন ভাবে তুমি কাজ চালাবা যেমনে পারো, যেভাবে সম্ভব হয় কুফার জমিনের পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো, আমার বিপরীত থেকে আমার অনুকূলে নিয়ে আসো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি ক্ষমতা পেয়ে জিততে আসছে, আসার সময় তিনি একটা পলিসি অবলম্বন করেছে। তিনি আহলে আরবদের পোশাক পরে, হিজাজিদের পোশাক পরে, তার বিরাট সৈন্য কাফেলাকে বাইরে রেখে তিনি অল্প 20 থেকে 40 জনকে নিয়ে মাগরিবের পরে যখন সূর্য অস্ত যায়, রাত শুরু হয়, ওই সময় তিনি প্রবেশ করেছে, তাও চেহারাকে দেখে, যাতে মানুষ হুসাইন নাকি কে এটা চিনতে না পারে। তো 20 থেকে 40 জন নিয়ে তিনি ডাইরেক্ট কুফার গভর্নর হাউসে তিনি চলে আসলেন। সেখানে যাওয়ার পরে তিনি সেখান থেকে এবার ভাষণ দিচ্ছেন, হে কুফার মানুষ, আমি হুসাইন নই, আমি ইয়াজিদের পক্ষ থেকে প্রতিনিধি এসেছি। আমাকে কুফার গভর্নরের দায়িত্ব দেয়া হয়েছে, নোমান বিন বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শোনো, আমি বলছি যদি তোমরা নিজের জীবনটা দুনিয়াতে রাখতে চাও, হুসাইনের নাম ভুলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এবং ওই রাতে কুফার যত নেতা সবাইকে গ্রেফতার করলেন। একই রাতে পট পরিবর্তন হয়ে গেল। পরের দিন হযরতে মুসলিম তিনি মাগরিবের নামাজে দাঁড়ালেন কুফা জামা মসজিদে। 500 মানুষ সালাম ফিরিয়ে দেখে একজনও নাই, একজনও। বাবার আমার 500 মানুষ নিয়ে মুসল্লার মধ্যে দাঁড়াইলেন ইমামতি করার জন্য। সালাম ফিরিয়ে তিনি দেখি ডানে একজনও নাই, বামে একজনও নাই, সবাই ঘরের মধ্যে চলে গেছে। জবান পুরাপন করে দরজা বন্ধ করে দিয়েছে। একটা বারের জন্য কেউ এসে বলল না, অমুসলিম বিন আকিল আপনার বিরুদ্ধে পয়গাম গভর্নর কর্তৃক এলান দেয়া হয়েছে, এসেছে, সুতরাং আপনি কোথায় যাবেন, আপনাকে তো মেরে ফেলবে, আপনি আমার ঘরে চলে আসেন। এটা একবারের জন্য কেউ বলে নাই। সমস্ত কুফাবাসী ঘরের দরজা বন্ধ করে দিল। একজন মহিলা, আরেক বর্ণনার মধ্যে আসছে তামা নামে মহিলা মুসলিমকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। আরেক বর্ণনার মধ্যে আসছে হানি তার ঘরের মধ্যে আশ্রয় দিলেন। বাবারা আমার আবার তাওবা হানি দুইজন এসে কোন একজন নিয়ে গেলেন, নিজের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন মুসলিমকে। এমন একটা বারের জন্য তিনি বলেন নাই যে আমার ঘরে মুসলিম ইবনে আকিল আছে, কথা একবারের জন্য বলে নাই। এখন মুসলিমকে না পেয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি অনেক বিরাট বিরাট পুরস্কার ঘোষণা করে, যে বা যারা মুসলিম ইবনে আকিলকে প্রশ্রয় দিয়েছো তাদেরকে শিরোচ্ছেদ করব, আর খবরটা যদি কেউ দিতে পারো তাহলে তারে বিরাট মোটা অঙ্কের পুরস্কার দিব। দুইটা বর্ণনা, এক বর্ণনার মধ্যে এসেছে যে তামা নামে মহিলা মুসলিমকে তার ঘরে আশ্রয় দিয়েছে, তার সন্তান গিয়ে পুরস্কার লাভের আশায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিয়ে দিয়েছে। আরেক বর্ণনার মধ্যে আসছে একজন মুসল্লি সেজে, আরবি সেজে, আরবের পোশাক পরে কুফার জামা মসজিদের মধ্যে সে একদিন নয় দুদিন নয় টানা 3 দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। মানুষজন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন তুমি কাঁদছো, কাঁদার কারণ কি? তিনি বলছেন, আমার ভাই মুসলিম মক্কার জমিন থেকে এখানে এসেছে, আমি শুনেছি তিনি বিপদে আছে, আমি তাকে উদ্ধার করার জন্য কুফার জমিনে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ওসিয়া জিন্দাস্তাদি জিন্দাবাদ। বাবারা আমার, ওই ব্যক্তি বলে এই কাজ শুনি আমার ভাই, আমি তাকে আনার জন্য এসেছি। যাই হোক, হানি আবার বললেন, ঠিক আছে তুমি কাউকে বলবা না, মাগরিবের পর তুমি আমার সাথে যোগাযোগ করবা। তোমার ভাই আমার ঘরের মধ্যে আছে, আমার জিম্মায় আছে, আমার হেফাজতে আছে, আমি তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি, কাউকে বলবো না। এই কথা মুখ থেকে বের করতে দেরি সে আসল রূপ প্রদর্শন করেছে। সে বলছেন, আমি মূলত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গুপ্তচর বৃত্তি করছি, আমি তার ভাই নই। এই মুহূর্তে তোমার ঘরকে ঘেরাও করা হবে, আমি গিয়ে আমাদের মালিককে বলে দেব। বাস গিয়ে বলে দিলেন, তিনি সৈন্য পাঠাই দিলেন, ইবনে জিয়াদ কর্তৃক সৈন্য আসছে। আসার পর হানির ঘর ঘেরাও করলেন। হানির ঘরটা ঘেরাও করে মুসলিম ইবনে আকিলকে বাইরের থেকে তারা ডাকছেন, মুসলিম আমাদের হাতে ধরা দাও, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মুসলিম বলে, তোমরা আমাকে চিনো নাকি? আমি কার সন্তান জানো নাকি? আমার শরীর মুবারকের মধ্যে কার রক্ত বইছে তোমাদের কি জানা আছে? আমি ধরা দিব না, আমাকে ধরতে হবে। জোরে বলেন, আমি মাথা নত করব না, পারলে আমার সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হও। দেখুন সেদিন ইবনে জিয়াদের যে প্রেতাত্মাগুলা, যেই স্বপ্নগুলা মুসলিমের সম্মুখ গিয়েছে, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রত্যেককে শিরোচ্ছেদ করেছে, তাদের দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এইভাবে তারা যখন অসংখ্য সৈন্য হারিয়ে ফেলছে, তার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়ে, তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে, হয় আমরা তো তার সাথে শক্তি দিতে পারছি না, আমরা একটু কৌশল অবলম্বন করি। কি কৌশল? আমরা তাকে বলবো, আমরা তোমার সাথে যুদ্ধে অবতীর্ণ হতে চাচ্ছি না, বরং আমরা তো তোমাকে আমাদের রাজার কাছে নিয়ে যেতে চাচ্ছি। সে তোমাকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করবে, যাতে তুমি মক্কায় গিয়ে হুসাইনকে বলতে পারো হুসাইন যাতে এখানে না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও একটা নিচু চক্রান্ত ছিল, কল্পনা ছিল। বাবার আমার, এবার গভর্নর হাউসে নেওয়ার পরে সম্পূর্ণ চিত্র ব্যতিক্রম। তাকে হাত পা বেঁধে জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজ হাতে হত্যা করলেন।
আল্লাহ রাসূলের নূরানি মাথা মোবারক তিনি 2 তলা থেকে নিচে নিক্ষেপ করলেন, দেহ মোবারক সেখান থেকে নিচে নিক্ষেপ করলেন। কুফার মানুষদেরকে আবার আরেকটি ভাষণ দিলেন, এই দেখো মুসলিমের যে হাল হয়েছে তোমাদেরও কি হাল হবে যদি তোমরা হোসাইনের চেতনায় এখনো নিজেকে ধরে রাখো, তাহলে তোমাদেরও কি হাল হবে। আর আমি শুনেছি এই মুসলিমের 2 জন সন্তান আছে, এদেরকে তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, এদেরকে যদি না দাও তাহলে আমি অ্যাকশনে যাব, এবং যেই বান্দা এই মুসলিমের 2 জন সন্তানকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাদেরকেও শিরচ্ছেদ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ আমরা যদি বলি, কুফার মানুষ তাদের মত পরিবর্তন করার পরে সেই ইয়াজিদের জেলখানার ভিতরেও, ইবনে জিয়াদের জেলখানার ভিতরেও হুসাইনি গোলামরা ছিলেন। কিভাবে কই, এই 2 জন বাদশা তারা যখন তাদের আব্বা যখন অবস্থা বেগতিক দেখতে পারলেন, তখন তাদের দায়িত্ব দিলেন মশকুর নামে একজন জেলের দারোগাকে। সেই জেলের দারোগা মশকুর মুহাম্মদ এবং ইব্রাহিমকে তার গোড়ের মধ্যে আশ্রয় দিলেন, এবং তিনি বললেন যে হঠাৎ একদিন মাগরিবের পরে গিয়ে তাদেরকে তার আব্বা জানের শাহাদাতের সংবাদটা দিলেন, এবং বললেন আমি সেফ মনে করছি না তোমাদের কোফাতে থাকাটা, সুতরাং তোমরা যাও মক্কাতুল মুকাররমায় যাবা, আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। আমি আমার ছেলেকে বলছি, এই আসাদ তুমি যাও, বাবুল ইরাকিন দিয়ে একটি কাফেলা মক্কার দিকে যাচ্ছে, তুমি এই 2 সন্তানকে সেই কাফেলাভুক্ত করে দাও, তারা যেন কাফেলার সঙ্গে মক্কায় গিয়ে হোসাইনের পথ রুদ্ধ করে দিতে পারে, হোসাইনের পথে যাতে অন্তরায় হতে পারে, হোসাইন যাতে কারবালাতে না আসে, এই সংবাদটা যাতে 2 সন্তান পাঠিয়ে দিতে পারে, এজন্যে তুমি আমার সন্তান আসাদ, আমি তোমাকে বলছি এই 2 জনকে নিয়ে যাও। তৎক্ষণাৎ তারা রওনা দিল। এখন যাইতে 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 আল্লাহ যেই লিখা, আল্লাহর যে ফয়সালা, এটা তো রদ করার মতো ক্ষমতা দুনিয়ার কারো হাতে নাই। দেখা গিয়েছে তারা সেই জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখেন কাফেলা অনেক আগে রওনা দিয়েছে। তো তারা কাফেলার ব্যক্তিদের পায়ের ছাপ অনুসরণ করতে করতে কতটুকু পথ পাড়ি দিলেন, দেখা গিয়েছে এখন যাওয়ার পরে কিছু পথ পাড়ি দেওয়ার পরে কাফেলাকে দেখা যাচ্ছে, এমন ওই কাফেলা একটু সামনে এরকম মোটামুটি মরুভূমিতে যখন আশ করা যাচ্ছে, কারণ আছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন এগুলো কেমনে আশ করা যায়? আশ করা যায় একটি মাধ্যমে, মরুভূমিতে যদি কেউ পা দিয়ে হাঁটে, তার পায়ের চিহ্ন ততক্ষণ থাকে যতক্ষণ না কোনো বালু ঝড় এসে পায়ের চিহ্নকে মুছে না দেয়। কথা ঠিক নেবে? ঠিক। আর আমরা সবাই জানি মরুভূমিতে প্রায় রাতে বালু ঝড় হয়, তার মানে বালুর বৃষ্টি, ঝড়ের সাথে বালু যায়, সেই বালুগুলা পায়ের ছাপে আসলে ছাপ মুছে যায়। এখন তারা যখন কিছু পথ পাড়ি দিয়েছে, দেখা যায় পায়ের ছাপগুলা ডাইরেক্ট বরাবর বড় বড়, তার মানে কাফেলা বেশি দূরে না, সামনে। এখন আসাদ বলছে ভাই তোমরা যাও, আমি যাচ্ছি। এই কথা বলে তিনি যখন চলে গেলেন, এই 2 জন সন্তান সারা রাত পথ পাড়ি দেওয়ার পরও পাই নাই, এবং সর্বশেষ তারা সারা রাত হাঁটার পর সকালবেলা সূর্য উঠে দেখছেন যেই জায়গা থেকে তারা হাঁটা স্টার্ট করেছিল, সারা রাত হেঁটে তারা ওই একই জায়গার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, এরপরে তারা গ্রেফতার হলেন, আবার ইবনে জিয়াদের জেলখানায় তাদেরকে বন্দী করা হলো। সেইখানেও যিনি প্রধান দারোগা ছিলেন, তিনি আবার রাতের বেলা তাদেরকে ছেড়ে দিলেন। পরবর্তীতে সেই দারোগাকে শহীদ করা হয়েছে ইবনে জিয়াদ কর্তৃক। এর সন্তানগুলো আবার সারা রাত পথ পাড়ি দিলেন। যাওয়ার পরে এবার তারা সারা রাত পাড়ি দেওয়ার পরে দেখছেন ওই একইভাবে 2-3 দিন আগে যেভাবে তারা সারা রাত পথ পাড়ি দিয়ে একই জায়গার মধ্যে হেঁটেছে, আজকেও দেখি সেরকম একই জায়গায় তারা হাঁটছে। তারা পথ পাড়ি দিতে পারছেন না। সকাল সূর্য উদিত হলো, আর কোথাও যাওয়ার রাস্তা নাই। একটা খেজুর বাগানের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করলেন। সকালবেলা বাগানের মালিক তার গোলামকে পাঠিয়েছে বাগান পরিচর্যার জন্য, দর্শনের জন্য। বাগানের মালির গোলাম যখন
বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, দুজন সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাকে দেখলেন। দেখার পরে তিনি তাদেরকে পিছন থেকে যখন তাদের পিঠে হাত দিলেন, দুজন বাচ্চা চিৎকার মেরে দিয়েছে আর বলে, আমাদেরকে মারবেন না, জেলখানায় পাঠাবেন না। গত রাত সারা রাতকে আমরা মারধর শিকার হয়েছি এবং গত 2-3 দিন ধরে আমাদের উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, সহ্য আর করতে পারছি না। আমরা নবী পরিবারের সদস্য, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি অপরাধ? হুসাইনের পরিবারের সদস্য হওয়াটা কি আমাদের অন্যায়? হুসাইনের প্রতিনিধি হয়ে কুফার মানুষের পয়গামে সাড়া দেওয়াটা কি আমাদের অন্যায় ছিল নাকি? আমরা মাসুম, আমরা এখনো বালেগ হই না। বাবারা আমার, রাতের বেলা ঘুমাইলেন 2 ভাই এক রুমে। ওই বাগানের মালিকা তাদেরকে তালাবদ্ধ ঘরের মধ্যে রাখলেন, স্বামী যাতে টের না পায়। রাতের বেলা স্বামী হারেস বাসায় এসেছে। হারেস ডাক দিয়ে বলে, স্ত্রী আমার ঘোড়া শেষ। কেন স্বামী? কয়, ইবনে জিয়াদ বিরাট পুরস্কার ঘোষণা করেছে। ইবনে জিয়াদের কাশফুরি থেকে নাকি, জেলখানা থেকে নাকি মুসলিমের 2টা সন্তান পালিয়ে গেছে, এজন্য বড় পুরস্কার ঘোষণা করেছে। যে বাজারা ওই 2 সন্তানকে নিয়ে ইবনে জিয়াদের কাছে যাইতে পারবে, ইবনে জিয়াদ তাদেরকে মোট অঙ্কের পুরস্কার দিবে বলে ঘোষণা দিয়েছে। পুরস্কারের আশায় আমি আমার ঘোড়াকে সারাদিন ছোটাইলাম, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবে ঘুরতে ঘুরতে আমার ঘোড়া শেষ। ঘোড়া মারা গিয়েছে, আমি পাই নাই। একটু তাড়াতাড়ি আমার তুমি খাওয়ান দাও, আমি খাবার কি তাড়াতাড়ি শুয়ে যাব, কালকে সকাল সকাল উঠবো, ফজর নামাজ পড়ে 2জন সন্তানকে খুঁজতে বের হব। এই কথা বলে জালেমটা ঘুমিয়ে গেল। ঘুমের ঘোরে ওই 2জন সন্তান, যাদেরকে সেই রাতে আল্লাহর নবী এবং মওলারি মা ফাতেমা এবং তাদের আব্বাজান মুসলিম বিন আকিল দিদার দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 সন্তান একসাথে স্বপ্ন দেখলেন। রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে দেখা যায়, ডানে মওলারি মা ফাতেমা, এদিক থেকে হযরত মুসলিম আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুসলিম তোমার সন্তানরা কোথায়? তুমি আসলা, তাদেরকে কেন আনলা না? আমি মদিনাওয়ালা জানতে চাই। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমি এসেছি একটু আগে, আমার সন্তানরাও থাকবে না, একটু পরে তারাও জান্নাতে চলে আসবে। তারা এই সংবাদ শোনার পরে, স্বপ্ন দেখার পরে তারা আর থাকতে পারে নাই। 2 ভাই ক্রন্দন করে উঠে গিয়েছে। এক ভাই আরেক ভাইকে জাপটি মেরে ধরলেন, সিনার মধ্যে সিনা লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে এক ভাই আরেক ভাইকে ধরে কাঁদে আর বলে, ভাই আমি স্বপ্ন দেখেছি। ছোট ভাই বলছেন, আমি স্বপ্ন দেখেছি। 2 জনের স্বপ্ন কি হয়ে গেল? তাদের কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে হারেস জেগে উঠেছেন। হারেস বলে, স্ত্রী কে কান্না করে এত রাতে? ওই পাশের বাসার কারো সন্তান। আমারে শেখাইবা না? পাশের বাড়ির কোন সন্তানের কান্নার শব্দতে সুন্দর হতে পারে না। আমার মন আমাকে বলছে এরাই হচ্ছে আমার নবীর পরিবারের সদস্যরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার দিন উঠে গেল, তরবারি হাতে নিয়ে তৎক্ষণাৎ। এবার স্ত্রী উঠে গেলেন, কয় স্বামী দোহাই লাগে, সামনে যাইয়েন না। হারেস বলেন, আমারে ছেড়ে দাও, সারাদিন আমি ঘোড়াকে চালিয়েছি, ঘোড়া পর্যন্ত মারা গিয়েছে এদের জন্য। এরাই আমার ঘরের ভিতর, আমি এদেরকে ছাড়বো না। বাস দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করলেন। আহলে বাইতের এই সদস্যদের হাত পা বেঁধে ফেললেন। সারা রাত তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় রাখলেন। রাখার পরে সকাল হলো। ফজরের জামাতের পরে হারেস তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি জানি এই 2 জন সন্তান কিনা আমি ইবনে জিয়াদের দরবার পর্যন্ত যাইতে পারবো না। আরেকজন এসে আমার থেকে ছৌ মেরে নিয়ে যাবে। আমি তার সাথে যদি মোকাবেলা করতে না পারি, তাইলে পুরস্কারও শেষ, আমার জীবনও শেষ। এখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, এদেরকে আমি রাখবো না, এদেরকে শিরচ্ছেদ করব। এদের মাথা নিয়ে আমি সেখানে যাব। এখন কে শিরচ্ছেদ করবে? আমি জানি এদেরকে মারলে গুনাহ হবে, বিদায় আমি মারবো না। গোলাম তুই আমি খাইছি, পড়িয়েছি, বড় করেছি, ছোট্ট থেকে তুই আমার ঘরে, তুই এদেরকে কতল কর। গোলাম বলে, না, আমার জীবন যাবে, যদি আমার মৃত্যু হয়ে যায়
আহলে বাইতের গায়ে হাত তোলা তো দূরে, আমি তাদের চোখের দিকে চোখ রাঙিয়ে কথাও বলতে পারবো না। জোরে বলেন। বাবার আমার, স্ত্রী বলছেন স্বামী আমার, এটা কি করছেন আপনি? কাদেরকে মারার জন্য সিদ্ধান্ত নিলেন? এদের নানাই রাহমাতুল লিল আলামিন, এদের নানাই জান্নাত দিলে আমরা জান্নাত পাবো। এদের নানা যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের কোনো হাল থাকবে না, কোনো হিল্লার থাকবে না। দোহাই লাগিয়ে এদেরকে মারবেন না, এদেরকে মারবেন না, এদেরকে মারবেন না। এই কথাগুলা বলতে বলতে তারা অনেকেও আকুতি কাকুতি বা অন্যয় বিনয় এভাবে করছেন। এক পর্যায়ে হারেস বলে, আমি এত কথা শোনার লোক না, আমি পছন্দ হয়ে গেছি পুরস্কারের লোভে। গোলাম তুই কি তারে মারবি? গোলাম তুই কি এদেরকে মারবি নাকি আমি তো তোরে মারবো? গোলাম বলে, ঠিক আছে, আমি আপনার সাথে যুদ্ধে অবতীর্ণ হতে রাজি, কিন্তু এদের বিরুদ্ধে আমি যাইতে পারবো না। এদেরকে মারা তো দূরের কথা, এদের দিকে এক কদম দিয়ে আমি তরবারি হাতে নিতে পারবো না। এটা আমার পক্ষে পসিবল হবে না, বরং আপনার সাথে ফাইট করব। যুদ্ধ শুরু হয়ে গেল, মল্ল যুদ্ধ। গোলাম হারেসকে মেরে ফেটে দিল। হারেস রাগান্বিত হয়ে এবার গোলামকে একাকাতে শেষ করে দিল। যখন তার স্ত্রী দেখছেন তার পিতৃতুল্য গোলামটি তার সামনে লাশ হয়ে পড়ে আছে, যখন হারেসের বিবি দেখি তার সন্তানের তুল্য, সন্তান সমান গোলামটি যখন তার সামনে মৃতদেহ নিয়ে পড়ে আছে, স্ত্রী বলছে, হে পাষণ্ড, তুমি কি অন্ধ হয়ে গেলা নাকি? আমার গোলামরে মারলার সমস্যা নাই, জীবন আমারটা তো আছে। আমার জীবন থাকতে এই দুই সন্তানকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। হারেস স্ত্রীকে ত্যাগ করে শেষ করে দিল। সন্তান এগিয়ে আসলো বলে, আমার জীবন থাকতে যাওয়া যাবে না। আপন সন্তানকে টাকার নেশায়, পুরস্কারের লোভে হারেস নিজের জায়গায় দাঁড়িয়ে কতল করলো। এবার দুই সন্তানকে নিয়ে নদীর পার পর্যন্ত গেল। ওই দুই সন্তানকে নিয়ে নদীর পাড়ে গিয়ে এবার ভাবে, এদেরকে আমি জীবিত করে নিয়ে যাচ্ছি, এদেরকে মারার জন্য তো আমি তিনজনকে মারলাম, এখন আমি তোদেরকে মারবো, তোরা কে আগে মরবি সিদ্ধান্ত নে, কাকে আগে মারবো। এই কথা বলতে দেরি ছোট ভাই বলে আমারে আগে মারেন, বড় ভাই বলে আমারে আগে মারেন। ছোট ভাই বলে, না আমি আগে জান্নাতে যাইতে চাই। বড় ভাই বলে, না আমি আগে জান্নাতে যাইতে চাই। এইভাবে জান্নাতে যাওয়ার, শহীদ হওয়ার প্রতিযোগিতা উভয় জন দিচ্ছেন। হারেস বলে, সমস্যা নাই। একজনের পর একজন তিনি বুকের উপর পায়ের পাড়া দিয়ে, জানোয়ারটা তার পা দিয়ে আমার নবীর পরিবারের ছোট ছোট সদস্য, যাদের কোনো অপরাধ ছিল না, যাদের কোনো অন্যায় ছিল না, তাদেরকে কতল করলেন। মারার পরে তাদের দেহগুলা ওই ফোরাতের পারে নিক্ষেপ করলেন। আর দুটা মাথার তলে ভর্তি করে জিয়াদের দরবারে গেলেন। গিয়া বলে, মালিক আমাকে পুরস্কার দেন, আপনার শত্রুদেরকে শেষ করেছি। ইবনে জিয়াদ বলে, কি দেখি কি করেছো এমন? তিনি তার থলে খুললেন, কাটা দুটা মাথা তার সামনে ফেললেন। ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে গেলেন। ইবনে জিয়াদ বলে, জালেম করে এদেরকে কে কতল করতে বলেছে? এরা মাসুম বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, এরা তো বিদ্রোহী না, এদেরকে কেন মারলি? আমি আমার মালিককে চিঠি দিয়েছি, আমি বলেছি, মালিক মুসলিমের দুই সন্তান আমার কাছে আছে, আপনি যদি চান তাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি যদি চান তাদেরকে দামেস্কের মধ্যে আমি পাঠিয়ে দিব, আর আপনি যদি বলেন এদেরকে যা করতে আমি তা করব। এখন ইয়াজিদ যদি বলে তাদেরকে দামেস্কের জমিনে পাঠিয়ে দাও, আমি কোত্থেকে পাঠাবো? তুই কেন মারলি? যেন মারলি এজন্য তোরে মরতে হবে, এর শিরোচ্ছেদ করো নির্দেশ দিলেন। এরও মেরে ফেললেন। এবার একজনকে নির্দেশ দিল, এদের খাটা মাথা, এদের পার সের মোবারকটা ফুরাত নদীর তীরে গিয়ে নিক্ষেপ করে দাও। আল্লাহর কসম, সেখানে ঘটে গেল আরেকটি অলৌকিক ওয়াকিয়া। যাকে পাঠিয়েছেন তিনি যখন কাটা মস্তক নিয়ে ফুরাতের পাড়ে গিয়ে যখন মাথাগুলা পানিতে ফেললেন, আল্লাহর কসম, ওই যে আগে তাদের দেহগুলা ফুরাতের পাড়ে নিক্ষেপ করেছে, পানির ভিতর থেকে তাদের দেহগুলা উঠে মাথার সাথে মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুই সন্তানের দেহগুলা আগে যেগুলা ফুরাতের পাড়ে নিক্ষেপ করেছে, সেগুলা পানির ভিতর থেকে উঠে তাদের কাঁচা দেহর সাথে মিলে গেল, তারা জান্নাতে হলো, জান্নাতে চলে গেল। এরপর মওলা হুসাইন কারবালা অভিমুখে তিনি তার কাফেলা 82 জনকে নিয়ে তিনি রওনা হলেন। আস্তে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাফা নামক জায়গার মধ্যে আসার পরে
একজন ফরজদার তথা কবির সন্তান পাইলেন। কবি বলছেন আপনি কুফাতে যাবেন না, কারণ কুফার মানুষ ভালো নয়, তারা মুখে বলে একটা করে আরেকটা। হোসেন তো এগুলো আর জানে না, সেখানে কি হচ্ছে তিনি তো আর জানে না। তিনি বলে না, আমি যাবই যাব। বাস বাবার আমার আস্তে 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 মালুমের সালাবার মধ্যে তিনি পৌঁছে গেলেন। মালুমের সালাবাই পৌঁছার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম এবং হযরতে তাওয়াহামি এবং মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ ইব্রাহিমের শাহাদাতের সংবাদ পাইলেন। তাকে মালুমের সালাবার মধ্যে পৌঁছার পরে জানানো হয়েছে, কোথায় যাচ্ছেন আপনি? কারবালা। এটা আপনার জন্য এখন আর উপযুক্ত জায়গা নয়, আপনি পরিবর্তন করে ফেলেন আপনার সিদ্ধান্ত, আপনি পথ ঘুরিয়ে দেন, আপনি তাড়াতাড়ি আপনার ঘরের মধ্যে চলে যান। আপনার প্রতিনিধি হয়ে যারা কুফাতে গিয়েছে, কুফার মানুষ তাদেরকে রক্ষা করতে পারে নাই, ইবনে জিয়াদ তাদেরকে নিজের হাতে কতল করেছে। নাউজুবিল্লাহ। আপনি যাবেন না। হোসাইনকে তার প্রতিনিধির শাহাদাতের সংবাদ দেওয়ার পরও তিনি পথ পরিবর্তন করে নাই, তিনি সেই পথ দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে মাকামে জামলা নামে যে জায়গা আছে সেখানে গিয়ে মাওলানা হোসেন রাতের বেলা তাবু গাড়লেন। গাড়ার পরে মাওলানা হোসেন তাবুর লাইট নিভিয়ে দিলেন এবং তার সাথে যারা গিয়েছেন এদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা আমার জন্য নিজের জীবনটাকে শেষ করবেন না, আমি যাচ্ছি, এটা আমি আমার নানাকে যে ওয়াদা দিয়েছি সেটা রক্ষা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আশিক বলছেন, আরে নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं, सुबह करबला हो बहादुर को लेकर हुसैन अपने घर को लौटाने चले हैं। बोली ना सुभान अल्लाह। आशिक बोलছি কারবালাতে হুসাইন গিয়েছেন নবী के नवासे हुसैन इब्ने हैदर लड़कपन का वादा निभाने चले हैं। হুসাইন তো কারবালাতে গিয়েছে ওই বাচপানের সময়, বাল্যকালের সময় নবীকে যে ওয়াদা দিয়েছে উম্মতের মুক্তির জন্য হুসাইন একদিন কারবালাতে যাবে, সেই ওয়াদাকে রক্ষার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার মাওলানা হুসাইন মকামে জাবলাত থেকে বলছেন, আমার সঙ্গী সাথীরা যান, যারা তারা আপনাদের ঘরে চলে যান, আমি কিন্তু কারবালার দিকে যাব। কারণ কি? কারণ একটাই, আমি আমার নানাকে ওয়াদা দিয়েছিলাম। নবীজিকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি একদিন কারবালাতে যাব, আপনার দেয়া ওয়াদা রক্ষা করব। রাসূলুল্লাহর কদমে যখন বারংবার জিবরাইল আসে, একের পর এক সংবাদ দেই, একবার নয়, দুইবার নয়, অনেকবার। জন্মের পর পর ওই হযরত উম্মে সালমা আমার নবীর স্ত্রী, আমার নবীর সামনে বসা, জিবরাইল এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে আপনার উম্মতরা শহীদ করবে, আপনার নামদারি কিছু উম্মত এই নাতিকে শহীদ করে দিবে, আপনি যদি চান আমি সেই স্থানের মাটি এনে দিতে পারি। রাসূল বলে, আনো। মাটি এনে দিলেন। নবীজি বলেন, উম্মে সালমা, মাটিগুলা আমানত রাখো, যেদিন দেখবে এই মাটিগুলা মাটি নাই, রক্তে লাল হয়ে গেছে, সেদিন মনে মনে ধরে নিবা আমার নাতি হোসেনকে কারবালাতে শহীদ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিস আছে, মিকাইল আমার নবীর কদম আসলো, হোসেন নবীর সামনে খেলা করে, হোসেনের দিকে নবী তাকিয়ে আছে। মিকাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে নাতি আপনার সামনে খেলছে, আপনার উম্মতরাও চিরে সেই নাতিকে কতল করবে। রাসূল বলে, এই আমার হোসেনকে নাকি? মিকাইল বলে, হ্যাঁ কি? রাসূল বলে, কোন জায়গায়? মিকাইল বলে, কারবালায়। আল্লাহ নবী বলে, কারবালা, সেখান থেকে একটু মাটি নিয়ে আসো। মিকাইল গিয়ে মাটি নিয়ে আমার নবীর কদমে দিলেন। আল্লাহ নবী উম্মে সালমার হাতে দিয়ে বলে, উম্মে সালমা, এই মাটিগুলা তোমার সংগ্রহে রাখো, যেদিন দেখবা মাটিগুলা মাটি নাই, সেগুলা রক্তে লাল হয়ে গেছে, সেদিন মনে মনে ধরে নিবা আমার হোসেনকে কারবালাতে শহীদ করে হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাবার আমার আরো হাদিস আসছে, আল্লাহ নবীর চাচি উম্মে ফাজল বিনতে হারিস, আল্লাহ নবীর নওয়াব মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার পরই হুসাইনকে কোলে নিয়ে নবীর সঙ্গে দেখা করাই দেওয়ার জন্য তিনি নিয়ে গেলেন। নাতে করে নিয়ে তিনি যখন নবীর সামনে গেলেন, এবার আল্লাহ নবীর গুল মুবারকের মধ্যে যখন আপন নাতিকে রাখলেন, আপন নাতিকে আল্লাহ নবী করে নিয়ে গালের মধ্যে ছোমালেন। আল্লাহ নবী হুসাইনকে কোলে নিয়ে আদর করে তৎক্ষণাৎ আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে আদরের চিহ্ন, প্রফুল্লতা, উৎফুল্লতা, আনন্দের চিহ্নটা, নিশানাটা গায়েব হয়ে গেল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তখন উম্মে সালমা বলে, রাসূল একটু আগে দেখলাম চোখের মধ্যে হাসি, মুখের মধ্যে হাসি, চেহারার প্রফুল্লতা, ইয়া রাসূলুল্লাহ কিন্তু একটু সময়ের ব্যবধানে আপনার চেহারার মধ্যে পানি। হোসাইন এখন কুলে কি এমন বেয়াদবি আমার আচরণে হয়েছে যার দরুন আপনি কষ্ট পেয়ে কেঁদে দিয়েছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আপনি কোনো অন্যায় করেন নাই, বরং আমি কাঁদছি অন্য কারণে। যেই নাতিকে আপনি আমার কুলে দিলেন, সেই নাতিকে পেয়ে যখন আমি খুশি হলাম, এরপরে জিবরাইল এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আদরের নাতিকে কারবালাতে উম্মতরা শহীদ করে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আরো অসংখ্যবার আল্লাহ নবীর কদমে জিবরাইল এসে সংবাদ দিয়েছে হুসাইনকে একদিন কারবালার মধ্যে শহীদ করা হবে। আল্লাহ নবী এই সংবাদ পাওয়ার পরও কোনোদিন হুসাইনের জন্য এই দোয়া করে নাই যে আল্লাহ আমার হুসাইনকে ঈদের তরবারির থেকে হেফাজত করো। একটা বারের জন্য আল্লাহ নবী এই কথা বলে নাই। কেন বলে নাই? বললে কবুল হয়ে যাবে। আর আমার নবী তো ওই নবী, যেই নবী বলা লাগে না, আমার নবীর হাত উঠানো লাগে না, আল্লাহ নবীর মনে চাইলে সেটা হয়ে যায়। যেমন কিবলা, আজকে এখানে কামাক আমরা কিবলা বানিয়ে নামাজ আদা করি। কিবলা ছিল বাইতুল মাকদাস, কিবলা ছিল মসজিদ আকসা। আর আল্লাহ নবী 4 রাকাতের নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, আল্লাহ আমরা যদি আকসাকে কিবলা না বানিয়ে খানে কাবাকে কিবলা বানালে ভালো হতো। মনে মনে নবীর চেয়েছে, নবীর অন্তর চেয়েছে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর দিকে যাও। আমার নবী আসমানের দিকে বারংবার তাকাচ্ছেন নামাজ থেকে। আল্লাহ নবীকে গিয়ে জিবরাইল আমিনা দ্বারা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনার মন যেদিক চাই সেদিক ফিরতে, আপনার যেটাকে পছন্দ হয় সেটাকে কিবলা করে নিতে। আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ নবীর কদমে জিবরাইল এসে ফাবাল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, মসজিদে হারামকে যখন কিবলা বানানোর কথা আল্লাহ কর্তৃক জিবরাইলের মাধ্যমে ডিক্লার দেয়া হয়েছে, আল্লাহ নবী তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে খানে কাবার দিকে মুখ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর মুখে বলা লাগে না, অন্তরে চাইলেও কবুল হয়ে যায়। তো নবী একটা বারের জন্য চাই নাই যে আল্লাহ আমার হোসাইনকে, যেই হোসাইনের শাহাদতের এত সংবাদ তুমি আমি নবীর কানে জানিয়ে দিলা, সেই হোসাইনকে ইয়াজিদের তরবারি থেকে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। আল্লাহর কসম, একটা বারের জন্য দয়াল নবী এই দোয়া করে নাই, বরং কি দোয়া করেছে জানেন? দোয়া করেছে, আল্লাহ আমার হোসাইনকে যখন কারবালাতে শহীদ করা হবে তখন তুমি আমার হোসাইনকে ধৈর্য দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার হোসাইনকে কি দান করো? আজকে যে উম্মতরা কারবালার শরণে আসলেন, রাসূল আপনাদেরকে কত ভালোবাসে জানেন? দয়াল নবী হুসাইনের ভালোবাসা রক্ষায় নিজের ছেলে ইব্রাহিমকে কুরবান দিয়েছে, আর উম্মতের ভালোবাসা রক্ষার্থে হুসাইনকে কারবালাতে কুরবান দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসে পাক আসছে, একদিন আল্লাহ নবী 2 রানে দুজনকে নিয়ে আদর করছেন। একদিকে ইব্রাহিম, আমার নবীর সন্তান ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ, আর একদিকে হুসাইন ইবনে আলী। জিবরাইল এসে বলেন, দুজন থেকে একজনকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলেছেন। নবীজি হুসাইনকে রাখলেন, নিজের ছেলেকে দিয়ে দিলেন। নবীজি হুসাইনের ভালোবাসা রক্ষায় নিজ সন্তানকে দিয়ে দিলেন। এরপর যখন উম্মতের ফয়সালার কথা আসছে, আল্লাহ নবী সেই উম্মতের মুক্তির ব্যবস্থার জন্য হুসাইনকে কুরবান দিয়ে দিয়েছে কারবালায়। যে হুসাইনের এক একটা ফুটার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আমার নবীর কোটি উম্মত জান্নাতে যাবে। সেই হুসাইন আবার কারবালার মধ্যে গেলেন। তিনি ওই মাকামে জাবরার মধ্যে গিয়ে বলছেন, এই আমার সঙ্গী সাথীরা, আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আমি জানি কারবালাতে আমাকে যাইতে হবে। নবীকে আমি বলেছি যাব, সুতরাং যাবই যাব। এখন আমি তাবুর লাইট অফ করলাম, অন্ধকারের মধ্যে বলছি আপনারা চলে যান। দেখা যায় হুসাইন তাদেরকে অসংখ্য সময় বেঁধে দেওয়ার পরেও একজনও আপন অবস্থান থেকে পিছপা হয় নাই।
তাবুর বাইরেও যাই নাই, বরং কিছুক্ষণ পরে যখন লাইট দেয়া হয়েছে, লাইট দেওয়ার পরে দেখা যাচ্ছে তারা হুসাইনের আরো করিব হয়ে গিয়েছে এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্তে, একটা দাবিতে পৌঁছেছে। তারা প্রত্যেকে বলছে, হুসাইন আপনি কেন যাবেন? বিপদ যদি আপনার ওপর আসে তাহলে আমাদের ওপর কেন আসবে না? আর আপনাকে এখানে কাফেরে মাঝপথে রেখে আমরা কেন বাড়িতে যাব? কাল হাসরের মাঠে আপনার নানা যদি আমাদেরকে প্রশ্ন করে কি উত্তর দিব? বিদায় আমাদেরকে যাইতে আপনি বারংবার বলবেন না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার সঙ্গেই থাকবো, যা হওয়ার তা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার কি মুহররম, আল্লাহর নবী নওয়াজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেলা নিয়ে 61 হিজরিতে নিনোয়ার মধ্যে যখন তিনি পৌঁছে গেলেন, একে মুহররম, সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ রিয়াহি, ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের নির্দেশে 1000 সৈন্য নিয়ে হুসাইনের কাফেলার পিছন পিছন কাফেলাকে পর্যবেক্ষণ করছেন। যাইতে 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 নিনোয়া নামক জায়গার মধ্যে যখন গেল, ইবনে জিয়াদ চিঠি লিখে দিলেন। ইবনে জিয়াদ চিঠি লিখে দিলেন। ইবনে জিয়াদ বলছেন চিঠির মধ্যে, হুর বিন ইয়াজিদ রিয়াহি, তুমি এমন একটা জায়গার মধ্যে হুসাইনি কাফেলাকে বন্দী করবা যেই জায়গার মধ্যে পানি নাই। নিনোয়া নামক জায়গার মধ্যে তিনি চিঠি হাতে পাইলেন। সেখান থেকে একটু দূরে গিয়ে যেই জায়গাটার নাম কারবালা, যেখানে পানি নাই, একটু দূরে ফোরাত নদী, ওই কারবালা নামক জায়গার মধ্যে আবার নবীর পরিবারকে তিনি পথরুদ্ধ করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি বলছেন, হুসাইন আর সামনে যাওয়া যাবে না। ও হুসাইন, সামনে আর কদম দিতে পারবেন না। আমাদের মালিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠির মাধ্যমে আমাদেরকে এলান দিয়েছেন, আপনাকে যাতে ইস্তারের মধ্যে বন্দী করে ফেলি, সুতরাং আপনি আর যাইতে পারবেন না। তার আশা পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। বাবার আমার 1 মুহররম গেল, 2 মুহররম গেল, 3 মুহররম সৈন্য পাঠাই দিলেন, 4 মুহররম আরো সৈন্য আসলো, 5 মুহররম আরো সৈন্য আসলো। আস্তে 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 হযরতে সাদের ছেলে ইবনে সাদ, যার নাম ওমর ইবনে সাদ, সে ওমর ইবনে সাদ 4000 বাহিনী নিয়ে যাচ্ছেন মিশরে। কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছে মিশরে যাওয়া যাবে না, তুমি কারবালাতে যাও। ইয়াজিদের ডাক পেয়ে তিনিও কারবালায় হাজির। 4000 বাহিনী তার কাছে আছে, হুরের কাছে 1000 আছে, আরো বিভিন্ন আস্তে আস্তে টোটাল 22 থেকে 12,000, এবং কুফার অলিতে গলিতে তার 10,000, ফুরাত নদীর পারে 12 থেকে 22,000, টোটাল মিলি 32,000 সৈন্য আলে রাসূলকে ঘেরাও করে ফেলেছে চারদিক থেকে। আলে রাসূলের যাতে কোথাও যেতে না পারে। এবার 9 মুহররম সকালবেলা ওমর ইবনে সাদ হুসাইনের কাছে গেলেন। হুসাইন 3টা শর্ত জুড়ে দিলেন। সেই 3টা শর্তকে চিঠির মাধ্যমে লিখে ইবনে জিয়াদের কাছে পাঠাইলেন। ইবনে জিয়াদ মেনে নিতে চাচ্ছেন। হঠাৎ করে সীমার ডাক দিয়ে বলে, এটা হতে পারে না, হুসাইনকে কতল করতে হবে, তার সাথে আতাত করা যাবে না, পুশ করা যাবে না, তার কথা মেনে নেওয়া যাবে না। তো এবার তিনি ডাইরেক্ট সিদ্ধান্ত নিলেন এবং সীমারকে বললেন, সীমার তুমি যাও, যাবার পরে হুর যদি হুসাইনকে কতল করতে যদি পিছপা হয়, তাহলে তুমি আগে হুরকে কতল করবা, এরপর হুসাইনকে কতল করবা। চিঠি দিয়ে সীমারকে পাঠাই দিলেন। চিঠি নিয়ে এসে সীমার ওই ওমর ইবনে সাদের কাছে গেলেন। যাওয়ার পর ইবনে সাদ চিঠি দেখে অবাক, হাই হাই, এটা কেমন কথা? তিনি বলছেন, ঠিক আছে আমি রাজি। প্রথম বাক্যে রাজি হয়ে গেলেন, প্রথমে একটু হচ্ছকিত হয়ে গেলেন, প্রথমে একটু তিনি বিচলিত হয়ে গেলেন, পরে তিনি বললেন আমি পারবো। তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বলছেন অবস্থা খারাপের দিকে চলে গেছে। আর একটা মুহূর্ত তিনি দেরি করে নাই, হুসাইনি তাবুর মধ্যে তিনি চলে গেলেন। যাওয়ার পর মাওলা হোসেনকে ডেকে বলে, হুজুর আমি জানি না এটা এতদূর আগাবে, আমি জানি না এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাকে হতে হবে, আপনাকে হতে হবে, আমি তাও জানি না। হুজুর আমি আমার গভর্নরের নির্দেশ আপনাকে বন্দী করেছিলাম, এটা যেহেতু দূর আগাম আমি তা জানি না, আমার তা জানা ছিল না। হুজুর তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে
আপনার শিবিরে তারা হামলা করবে, আপনাকে তারা হত্যা করতে চায়। হুজুর আপনি আজকে রাতের বেলায় চলে যান, আপনার আশপাশে যে 1000 বাহিনী আছে এগুলো আমার বাহিনী। হুজুর এই 1000 বাহিনীর প্রধান আমি রইস আমি। হুজুর আমি হুর বলছি, আমি হুরকে নিয়ে যেতে আপনাকে অনুরোধ করছি, আপনি চলে যান আজকে রাতে কুফা থেকে, আমি আপনার যাওয়ার ব্যবস্থাটা করে দিব। কালকের দিনে আপনি মনে হয় দুনিয়াটার থাকবেন না। হুজুর আপনি চলে যান, আমি আপনাকে প্রোটোকল দিয়ে বের করে দেব, আমি অন্ত হয়ে যাব, আমি বদির হয়ে যাব, আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দেব। হুজুর আপনি চলে যান। হোসেন বলে না বেটা সমস্যা নাই, হুসাইন কারবালাতে নিজের জন্য আসে নাই, হুসাইন কারবালাতে নবীর জন্য এসেছে। হোসেন কারবালা থেকে ফিরে যাবে না, হোসেন কারবালাতে শহীদ হবে, হোসেনের মাজারও কারবালাতে হবে, এটা আমার নবী বলে দিয়েছেন। সুতরাং কারবালা থেকে আমি কোথায় যাব? আমার যাওয়ার দরকার নাই। তবে আমি আমার পরিবারের মেম্বারদেরকে বলে দেখতে পারি, হোসেন সেই 9 মুহররম রাতের বেলায় তাবুল লাইট অফ করলেন, ভাষণ শুরু করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিচ্ছেন, প্রথম আল্লাহর প্রশংসা, এরপরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা, এরপরে তিনি বলছেন আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ পরিবার, নবীদের ভিতরে আমার নবী শ্রেষ্ঠ, দুনিয়াতে যত পরিবার আছে তার মধ্যে নবীর পরিবারই শ্রেষ্ঠ, আপনারা শ্রেষ্ঠ নবীর পরিবার। আপনাদেরকে এতটুকু বলবো, আপনাদের জীবনের মূল্য আছে, আমি চাচ্ছি না আমার কারণে আপনারা কষ্টে পড়ুন, আপনারা চলে যান, চলে যান, আর থাকবেন না, থাকবেন না। আপনাদেরকে আমি হুসাইন গতবার কাফেলা যখন জাবলা নামক জায়গার মধ্যে নিয়ে গিয়েছিলাম, জাবলা থেকে আমি আপনাদেরকে অনুমতি দিয়েছি, আপনারা বলেছেন দয়াল নবী জিজ্ঞেস করলে কি উত্তর দিবেন? আমি হুসাইন বলছি কাল কিয়ামতের মাঠে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে যাওয়ার জন্য বাধ্য করেছি, আমি তাদেরকে অনুমতি দিয়েছি, তারা আমার অনুমতি সাপেক্ষে গিয়েছে। রাসূলুল্লাহকে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, তারা যাইতে চাই না, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই কথা বলার পরে মাওলানা হুসাইন বলে আমি আপনাদেরকে সময় বেঁধে দিলাম, আপনারা চলে যান। আল্লাহর কসম অনেকক্ষণ পরে হুসাইন কাবর লাইট দেওয়ার পর দেখছেন যতজন ছিল প্রত্যেকজনে আপন আপন অবস্থানের মধ্যে একেবারে স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে, এবং তারা বলছেন আগামীকালকে যদি আপনাকে তারা মারতে আসে, আমাদের জীবন থাকতে আপনার একটা পশম তারা অপরাধে পারবে না। জোরে বলেন সুবহান। গেলে আগে জীবন আমাদেরটা যাবে, পরে আপনারটা যাবে। ও হুসাইন, মরতে হলে আগে আমরা মরবো, দুনিয়ার জমিন থেকে যাইতে হলে আগে আমরা যাব, পরে আপনি। পরদিন 10 মুহররম সূর্য উঠল, সবাই ফজরের নামাজ আদা করল। 9 মুহররম পুরো রাতটি, 9 মুহররমের দিবাগত রাত অর্থাৎ 10 মুহররমের রাতখানা সবাই মিলে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির, আসকার, নফল নামাজ ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে তারা কাটাইলো। ফজরের এবার আজান হওয়ার পর হুসাইনি শিবিরে হুসাইনি তাবুতে তারা প্রত্যেকে ফজরের নামাজ আদায় করলো। সূর্য উঠল, এবার হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 বাহিনীর প্রধান ইয়াজিদে তিনি তাদের সৈন্যদলের যারা রইস তাদের কাছে গেলেন। যাওয়ার পর বলে ওমর ইবনে সাদ, একটা রাত গেল, তুমি কি তোমার সিদ্ধান্ত পাল্টিয়েছো নাকি? সত্য সত্য কি তুমি হুসাইনকে হত্যা করবা? ওমর ইবনে সাদ বলে, ভাই আমি হুকুমের গোলাম, আমি হুকুমের গোলাম, আমার তো কিছু করার নাই, হুসাইনকে কতল করা ছাড়া আমার কোনো আর করার নাই, কোনো কিছু করার নাই। যদি আমার দুনিয়াতে বাঁচতে হয় তাহলে হুসাইনকে মেরে বাঁচতে হবে, এটা সিরিজের মধ্যে লেখা। সুতরাং আমি মারবই মারবো। বলতে দেরি সেই কারবালার জমিনের, সেই দামেস্কের, সেই কুফার সবচেয়ে বড় পালোয়ান হযরত হুলের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি বলছেন যে হু, তুমি কাঁপছো, অথচ আমি আমার জীবনে আমি তোমার এই হাল দেখি নাই, এবং আমি এটাও দেখি নাই তোমার মতো কোনো পালোয়ান আর কুফার মধ্যে আছে। তার মানে তুমি কুফার শ্রেষ্ঠ বীর, তুমি কুফার শ্রেষ্ঠ বীর, তোমার যে শক্তিধর কুফাতে আর কেউ নাই, তোমাকে দেখলে মানুষ ভয় করে। আর আজকে নাকি তুমি কাঁপছো, কারণ কি? হুর বলছে বাইরে আমি দেখছি আমার সামনে দুটা স্থান, একটা জান্নাত আরেকটি জাহান্নাম। এই ওমর ইবনে সাদ এই বেয়াদব জালেম কমপক্ত, যদিও সে সাহাবী আর রাসূলের সন্তান, তো সেই জালেম
সেই বেয়াদব তিনি জান্নাত তাকে নষ্ট করে দিয়েছে। তিনি চাই ইয়াজিদের টাকাকে, ইয়াজিদের মসনদে বসতে, তিনি চাই হুসাইনকে কতল করে জাহান্নামে যাইতে, আর সে আমাকেও ডাকছে তার সঙ্গে জাহান্নামে যাওয়ার জন্য হুসাইনকে কতল করে। আর ওদিকে মদিনা ওয়ালা আমাকে মদিনার থেকে মেসেজ দিচ্ছে, এই হুর অন্যায় তো অনেক করেছো, আমার হুসাইনকে কারবালাতে তুমি রুদ্ধ করেছো পথরুদ্ধ, তুমি আমার হুসাইনকে কারবালাতে থাকতে বাধ্য করেছো প্রথম দিন একে মুহররম। সুতরাং আজকে সময় এসেছে তোমার ভুলের মাসুল দেওয়ার, যাও হুসাইনের কদমে মাপ চেয়ে নাও, তওবা করো, আর হুসাইনের অনুমতি ক্রমে কারবালাতে তুমি নামো বীরের বেশে এবং জীবনটা হুসাইনের জন্য উৎসর্গ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হোসেন মুস্তাফি জিন্দাবাদ। বাবার আমল আর একটা সেকেন্ড দেরি করে নাই, হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি দূর মেরে গেলেন হুসাইনের শিবিরে। যাওয়ার পরে তিনি বলছেন, হুজুর আমি সেই হুর যার কারণে আজকে এই অবস্থা। হুজুর আমি আপনারে প্রথম পথরুদ্ধ করে দিয়েছিলাম, এই জায়গার মধ্যে থাকতে বাধ্য করেছিলাম, আমি সেই হুর। হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। হুজুর আমি আমার ভুলের ক্ষমা চাই, হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? হুজুর আপনার পক্ষ থেকে ময়দানে কারবালায় আমি নামতে চাই। ইমাম হুসাইন বলে, ততক্ষণ ময়দানে কারবালায় নামা যাবে না যতক্ষণ তারা প্রথম আঘাতটা করবে না। একটু পরে দেখা গিয়েছে ইয়াজিদের পক্ষ থেকে হুসাইনি শিবিরে, হুসাইনি তাবুতে, হুসাইনি কাফেলার যে ঘর ছিল সেই ঘরের মধ্যে তীর এসেছে। তীর আসতে দেরি, আল্লাহ নবীর বাণী, মুসলমানরা যদি যুদ্ধে যায় প্রথম আঘাতটা মুসলমানরা করবে না, আর কাফেররা যদি প্রথম আঘাতটা করে মুসলমানরা দেরি করবে না, তাদের আঘাতের বিনিময় দিতে যাবে। সুতরাং তাদেরকে প্রতিঘাত করার জন্য এই কারবালার মাঠে মাওলা হুসাইন হুরকে নির্দেশ দিলেন, হুর যাও যাও আমার জন্য ময়দানে যাও। হুর বিন ইয়াজিদ রিয়াহি গেলেন। যাওয়ার পরে ইয়াজিদের সৈন্যদেরকে কচুকাটা করছেন। যে আসে সে মারা যাচ্ছে, যে আসে সে মারা যাচ্ছে, যে আসে সে মারা যাচ্ছে। এবার তারা হচ্ছকিত হয়ে একজন আরেকজনকে বলে, হুরকে তো আটকানো সম্ভব নয়, হুরকে কেমনে শেষ করতে পারি আমরা? সবাই মিলে সিদ্ধান্তে পৌঁছালো, হুরকে এককভাবে মারা যাবে না, হুরকে সবাই মিলে সম্মিলিতভাবে মারতে হবে। এখন সম্মিলিতভাবে সামনে গেলেও তো মেরে ফেলবে, কি করবে? কই দূর থেকে হুরকে লক্ষ্য করে আমরা সবাই তীর মারবো। ওই তীর গিয়ে হুরের গলা ছেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হুরকে এইভাবে মারলেন, তিনি জান্নাতের মেহমান হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস আল-আবদার গেলেন, শহীদ হলেন। আল্লাহর নবীর নাতি হুসাইন তার স্ত্রীর অনুরোধে সন্তান 6 মাসের বেটা ইমাম আলী আসগর, যাকে মাসুমে কারবালা বলা হয়, যার জন্য কারবালার সেই মাটিতে দোলনা বানানো হয়েছে, সেই কারবালা মাটির উপর তাকে রাখে নাই। কেন রাখে নাই? আজকে আমাদের সমাজে একদল বলছে তারা পানির জন্য নাকি যুদ্ধ করছে। কিসের জন্য? একদল বলে পানির জন্য যুদ্ধ। আরে ভাই, আব্বাস আলামদার পানি নিয়ে আল্লাহর কসম তিনি পান করে নাই। আব্বাস আলামদার পানি হাতে নেওয়ার পরও পান করে নাই। কারণ আব্বাস আলামদার বলছেন, যেই পানি হুসাইনের কপালে নাই সেই পানি কেন আমি পান করব? কথা ঠিক কিনা? আচ্ছা, মাওলা হুসাইন যদি হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না? সেদিন ছিল মাওলা হুসাইন মজলুম, মজলুমের প্রত্যেকটা দোয়া কবুল। এছাড়া মাওলা হুসাইনের তুলনা নাই, তার বাবার তুলনা নাই, তার নানার তুলনা নাই, তার মার তুলনা নাই, তার নাতের তুলনা নাই, তার সন্তানের তুলনা নাই, তার খালার তুলনা নাই, তার মামার তুলনা নাই। তিনি ওই জাত পাক যার ভাইয়ের তুলনা নাই। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। তিনি সেই মাওলা হুসাইন, তিনি হাত উঠাইলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতো কারবালাতে। তো আল্লাহ সেদিন বৃষ্টি দেই নাই, হুসাইন হাত উঠায় নাই বিদায়, কিন্তু শাহাদাতের পর পরেই ঠিকই বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এদিকে আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছে। কিসের বৃষ্টি? তো সেই বৃষ্টি হুসাইন যদি দোয়া করতো তাহলে আল্লাহ দিত, কিন্তু তিনি দোয়া করে নাই। এবং
তিনি কারবালার মধ্যে দোলনা বানিয়েছেন একটি কারণে, সেটা কি কয় তিনি তার সন্তানকে কারবালার বালির উপর না রেখে দোলনার উপর রেখেছেন, এবং কখনো কখনো হযরতে যায়েনাব বলে নিয়েছে, কখনো হুসাইনের এক স্ত্রী, কখনো আরেক স্ত্রী, কখনো ফুফি, এইভাবে করে নিয়েছে। কেন? কারণ আছে একটাই, কারণ হচ্ছে হযরতে ইমামে আলী আসগর যদি কারবালার মাটির উপরে পানির অভাবে তার পা দিয়ে যদি সে আঘাত করে, আল্লাহ চাইলে সেই আলী আসগরের পায়ের আঘাতে সেখান থেকে জমজমের ফোয়ারা বের করে দিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আলী আসগরের নাম নবী ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের নসল দিয়ে আমার নবীর বংশ। বাবার আমার নবী ইসমাঈল যখন ছোট্ট ছিলেন তার পায়ের আঘাতেই আল্লাহ জমজম দিয়েছেন। কথা ঠিক নেবে ঠিক? তো এই জন্যে মাওলা হুসাইন তার সন্তানকে মাটির উপর রাখে নাই। কেন? যদি সন্তান পানির অভাবে পা দিয়ে যদি কারবালার মাটিতে আঘাত করে, তাহলে আল্লাহ চাইলে পানির ফোয়ারা দিতে পারে। কিন্তু সর্বশেষ যখন দেয়ালে থেকে গেছে, ইমাম আলী আসগরকে দেখালেন, আমার জন্য না, অন্তত আমার সন্তান, আমার স্ত্রীর দুধ শুকিয়ে গেছে, কাঁদছেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে না, পানিহীন অবস্থায় 10 দিন কাটিয়েছে, আর কয়দিন থাকবে, সব শেষ। ইমাম আলী আকবর কারবালার থেকে একবার ফিরে এসে আব্বার কাছে যখন পানি চেয়েছে, হোসেন পানি না পেয়ে নিজের জিহ্বা কষতে দিয়েছে সন্তানকে, পানি নাই। বাবা আমার সেই ইমাম আলী আসগর, তাকে নিয়ে হুসাইন আবার স্ত্রীর মধ্যে গেলেন, দেখালেন, দেখ আমার জন্য না, আমার সন্তানের জন্য হলে একটু দয়া, একটু পানি দে, জিহ্বাটা ভিজা আমার সন্তানের, তার তো কোনো অপরাধ নাই। তোদের দুশমন তোরা মনে করলে আমার এমন করতে পারো, কিন্তু আমার সন্তানের তো কোনো গুনাহ নাই, আমার সন্তানের তো কোনো দোষ নাই, আমার সন্তানের তো কোনো অপরাধ নাই, তারে হলো অন্তত একটু দয়া করে পানি দে। হারমালা বিনতে কাহেল নাউজুবিল্লাহি মিন যালিক, এই জালেম হুসাইনের সন্তানকে লক্ষ্য করে তীর ছুড়লেন। তীর এসে মাসুমে কারবালার গলা ছেদ করে পিঠ দিয়ে বের হয়ে হুসাইন পাকের বক্কা মোবারকের মধ্যে গেঁথে গেল। আমাদের সমাজ যারা সন্তানের জনক আছেন, যারা বাচ্চার বাবা আছেন, নিজের জীবনের চেয়ে কোটি গুণ দামি হচ্ছে আপনার কাছে আপনার সন্তানের জীবন। চোখের সামনে সেই সন্তান যখন শহীদ হলো, হুসাইন তাকে উপরে তুললেন, বলে, আল্লাহ দেখো আরেকটা কুরবানি দিলাম, আল্লাহ আমার সন্তানের কুরবানিটা উম্মতের মুক্তির জন্য তুমি কবুল করো। এরপরে পিতার অনুমতি ক্রমে সন্তান ইমাম আলী আকবর গেলেন। 18 বছরের নওজোয়ান। আজকে যারা আছেন এখানে, আপনারা মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, পিসি নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আপনাদের মতো নওজোয়ান আলী আকবর আপনাদেরকে সঠিক ইসলাম দেওয়ার জন্য তিনি ময়দানে কারবালায় তার জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাবার আমার সব শহীদ হয়ে গেল। সর্বশেষ মাওলা হুসাইন জুমার ওয়াক্ত, মাওলা হুসাইন বীরের বেশে এবার নিজের দুলদুল ঘোড়ার পিঠে তিনি সওয়ার হলেন। জুলফিকার তরবারিটা হাতে নিলেন, তরবারি নিয়ে তিনি কারবালার মধ্যে গেলেন। হাক দিলেন, ডাক দিলেন, কে আছো? শ্রেষ্ঠ বীর আলীর সন্তান হুসাইনের মোকাবেলা করবা? কোন মায়ের সন্তানের এত দুঃসাহস? সামনে আই, আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক নাগাড়ি জান্নাতি তরবারি জুলফিকার দিয়ে ইজিদের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিচ্ছেন একে একে, একজনের পর আরেকজন। এবার তারা কি করেছে, এইভাবে তো মারা যাবে না, সম্মিলিতভাবে প্রচেষ্টা করো, একসাথে মিলে আঘাত করে, তাও পারে না। একজন আঘাত করলে দুইজন আঘাত প্রাপ্ত হয়। হোসেনকে একটা তীর মারলে দুইজন আঘাত প্রাপ্ত হয়। হোসেনের গায়ে একজনের তরবারি দিয়ে আঘাত করলে দুইজনের মাথা উড়ে যায়। এখন কি হবে? হোসেনকে পারছেন না, মারতে না পেরে চতুর্দিক থেকে ওই হুর বিন ইয়াজিদ রিয়াহির মতো তারা তীর মেরেছে। তীর মেরে ইমাম হুসাইনের শরীর মোবারক যখন তারা জাজরা করে দিয়েছে, 72টি তরবারির আঘাত, সর্বোপরি নেজা বললম ইত্যাদি ইত্যাদি তীর মিলিয়ে 104টির বেশি আঘাত যখন হুসাইন খেয়েছে, এরপরে 10 মুহররম
আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ, আমাদের জান্নাতের প্রধানমন্ত্রী, আমাদের জন্য কারবালার মধ্যে তিনি দুলদুলের পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। পড়তে দেরি, দৌড়ে এসে একজন সিনার মধ্যে পায়ের পাড়া তুলে দিয়েছে। হুসাইন কতল করে ফেলবো, তবে একজন বলে কতল করবা ঠিক আছে, করমার সাথে আসে নাকি একটু জিজ্ঞেস করে নাও না। হুসাইন থেকে জানতে চাওয়া হয়েছে কি আশা, শেষ ইচ্ছা কি? হুসাইন বলে আমার শেষ ইচ্ছা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, আল্লাহ বলেছেন ইমানদার তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও, দেরি না করে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ কিসের মাধ্যমে কিভাবে সাহায্য চাইবো? আল্লাহ বলে ইস্তাইনু, সাহায্য চাও বিস সাবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ, আর তোমরা নামাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। আমি ধৈর্য ধরেছি, একটা পালন করেছি, নামাজও আমি ধারাবাহিকভাবে আদা করেছি, দ্বিতীয়টাও পালন হয়েছে, কিন্তু এখন তো জুমার ওয়াক্ত শুরু হলো, জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, আমাকে তোমরা 2 রাকাত জুমার নামাজ আদা করার জন্য সুযোগ করে দাও। ইমাম হুসাইন বলতে দেরি, তারা বলে ঠিক আছে পড়ো। ইমাম হুসাইন নামাজের মধ্যে তাকবীর উলা বেঁধে ফেললেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ইমাম হুসাইন প্রথম রাকাতটি আদা করলেন, দ্বিতীয় রাকাতটিও প্রায় আদায় হয়ে গেল। সিজদা প্রথমটাও শেষ, দ্বিতীয় সিজদা ওঠানোর আগে আগে ইজিদের সৈন্যরা বলাবলি করছেন, হুসাইন যদি মাথা উঠাই, এরপর যদি তিনি সালাম ফিরাই, আর 2টা হাত উঁচা করে যদি বলে আল্লাহ এই জালেম ফুলারে তুমি ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ আমাদেরকে নিস্তার দিবে না, আমরা তো ধ্বংস হয়ে যাব। বিদায় হুসাইনকে এই অবস্থায় শহীদ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ মোবারকের উপর একজন পা দিয়ে দিলেন, যেই পিঠের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটা নয়, 2টা নয়, 1000টা ছোঁয়া দিয়েছি সেই পিঠের উপর পা। হযরত ওমর বলছেন, খানে কাবার তাওয়াফ করার জন্য যখন মওলা ওমর গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলছেন, এই খানে কাবার পার্শ্বস্থ হাজর আসওয়াদ নামক পাথর, একটু শোনো আমার কথা। আমি ওমর তোমাকে বলছি, আল্লাহর কসম, আমি তুমি হাজরকে চুমা দিতাম না, আমি তুমি পাথরকে চুমা দিতাম না। তুমি একটি পাথর, দুনিয়াতে তোমার মতো লক্ষ লক্ষ পাথর আছে, কিন্তু আমি ওমর তুমি হাজর আসওয়াদকে চুমা দেওয়ার পিছনে একটি কারণ, আমি নিজ চোখে দেখেছি আল্লাহর নবী তোমাকে চুমা দিতে, আল্লাহর নবী তোমার গায়ে চুমা দেওয়ার কারণে আমি ওমর তোমাকে চুমা দিচ্ছি, নাইলে আল্লাহর কসম আমি তোমাকে চুমা দিতাম না। দুনিয়ার মানুষ সেই হাজর আসওয়াদে নবী চুমা দিয়েছে একবার, একটা চুমা হাজর আসওয়াদ নবীর খেয়ে যদি এত দামি হয়ে যায়, তাহলে হোসাইনের যেই পিঠে আল্লাহর নবী 1000 বার চুমিয়েছে, সেই পিঠের দাম হাজর আসওয়াদের চেয়ে কম না বেশি? আওয়াজ করে কম না বেশি? সেই পিঠের উপর জালে ফুলে দিয়েছে পা। কয়েকজনের নাম আসছে, একজনের নাম হচ্ছে সীমা, আরেকজনের নাম হচ্ছে খুলি, আরেকজনের নাম হচ্ছে সানাম, এইভাবে আরো কয়েকজনের নাম আসছে। যাই হোক, তাদের ভিতরে কয়েকজন মওলা হোসেনকে গলার পিছন ভাগ থেকে ছুরি চালিয়ে দিয়েছে, কারণ তারাও জানে হোসাইনের গলার মধ্যে তরবারি দিলে কাজ করবে না, কারণ হোসাইনের গলার মধ্যে রাহমাতুল লিল আলামিনের লক্ষ লক্ষ চুমো আছে। কথা ঠিক কি না? শত শত হাজার হাজার চুমো রাসূল দিয়েছেন তার গলায়। এজন্য পিছন থেকে জবে করলেন, সিজদার মধ্যে আমাদের ইমাম আমাদের জন্য শহীদ হলো, তিনি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে গেল এবং ফরিয়াদ করে গেল, রব্বি আজকে আমি হুসাইন একটা সিজদা দিয়ে মাথা উঠাইতে পারি নাই, ইন্তেকালের আগে এই মুহূর্তে আমার একটা দাবি আছে, আল্লাহ সেদিন আমি যখন উঠবো কাল হাসরের মাঠে, আমি যেন এই সিজদা দিয়ে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। লক্ষ লক্ষ নবীরা যখন কিয়ামতের মাঠে উঠবে, হোসেন সেদিন লক্ষ লক্ষ নবীর সামনে সিজদা দিয়ে উঠবেন। তারপর আমার জীবন দিলেন, জীবন দিয়ে আমাদেরকে ফিউল ইসলাম দিলেন, জীবন দিয়ে হক বাতিল পার্থক্য করে দিলেন।
জীবন দিয়ে আমাদের জন্য জান্নাতের পথটাকে সুগম করে দিলেন, জীবন দিয়ে আমাদেরকে সত্যকে চিনিয়ে দিলেন, জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিলেন, জীবন দিয়ে আমাদের ইমানের হেফাজত করলেন, জীবন দিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিলেন, জীবন দেয়ার মাধ্যমে আর কিছু শিক্ষাও দিয়ে গেলেন। উম্মত তোমার জীবনেও বিপদ আসবে। আমি হুসাইন বিপদের সম্মুখীন হয়েছি, একবার নয় দুইবার নয়, আমার থেকে তো আল্লাহ সব কেড়ে নিয়েছে, নিজের 6 মাসের সন্তান আল্লাহ কেড়ে নিয়েছে। আমি হতচকিত হই নাই, আমি বিড়ম্বনার মধ্যে পড়ি নাই, আমি ধৈর্য ধরেছি, সহ্য করেছি। আল্লাহর সিদ্ধান্তে আমি পিছপা হই নাই, আমি অটল ছিলাম, অবিচল ছিলাম। বান্দারা তোমরাও জমিনের মধ্যে এরকম বিভিন্ন বিপদ বালা মুসিবতের সম্মুখীন হবা, কিন্তু আল্লাহ বলছেন যেইভাবে আমি নির্দেশ দিয়েছি ধৈর্য ধরতে, সেই ধৈর্যের প্রতিদান আমি দিবটা কোরআনে বলেছি। তো সেই ধৈর্য কেমনে দিতে হয়, সেই ধৈর্য কেমনে ধরতে হয়, সেটা হোসেনের জীবনের দিকে তাকা, কারবালার মাটির দিকে দেখলে স্পষ্ট হয়ে যাবে। বাবার আমার সেই ধৈর্যের শিক্ষা হোসাইন দিয়েছে। এই জন্য আমাদের ধৈর্য লাগবে। ধৈর্য ধরলে লাভ কি? একজন কবি বলেছেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক নেবে ঠিক? যাদের ধৈর্য নাই দুনিয়ার কোথাও এরা শান্তি পায় না, দুনিয়ার কোথাও এরা। আর যাদের জীবনে ধৈর্য আছে সফলতা এদের হস্তগত, আল্লাহ করে দেন। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর একটু জুড়ে বলেন সর্বশেষ নামাজের যে শিক্ষা দিয়েছে আল্লাহ, সেই নামাজ আমাদেরকে জামাত পড়ার তৌফিক দান করুন। এবং মওলা হোসেন মহিলাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন, সেগুলো হচ্ছে পর্দার শিক্ষা। ইমাম হোসেন বলেছেন জাইনাব বিনতে ফাতেমাকে, যে আমার বোন ফাতেমা, শুনো জাইনাব শুনো, যে আমি যখন ইন্তেকাল করব, আমার শহীদ হওয়ার সংবাদ যখন তোমার কানে আসবে, তখন তুমি চিৎকার চেঁচামেচির মাধ্যমে কান্না করবা না, কারণ তোমরা নারীদের আওয়াজও কিন্তু সতরের ভিতরে। সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজকেও পর্দার ভিতর রাখতে হবে। তো চিৎকার চেঁচামেচি করে তুমি কান্না করবা না। এবং ওই জাহিলি যুগের মতো কেউ মারা গেলে, কারো ভাই বাবা স্বামী মারা গেলে জাহিলি যুগে মানুষ ভাড়া করে আনতো কাঁদার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মানুষ ভাড়া করে আনতো কাঁদার জন্য, এগুলা করা যাবে না। আর কারো ভাই মারা গেলে তার বোন চুল ছিঁড়ে ফেলতো, এবং কারো স্বামী মারা গেলে তার বউ চুল ছিঁড়ে ফেলতো। তো বাবার আমার মওলা হোসেন বলছে এগুলা করা যাবে না। কপালের মধ্যে হাত মেরে মেরে কান্না করা যাবে না, মাথার মধ্যে আঘাত করা যাবে না, অথবা মাথা দিয়ে মাটিতে আঘাত করা যাবে না, নিজের চুল ছেঁড়া যাবে না, মানুষ এনে ভাড়া করে কান্না করা যাবে না। পর্দার ভিতরে থেকে আমার জন্য দোয়া করবা আর নীরবে শোক সহ্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে আমাদের সমাজে এটা ব্যতিক্রম। হাসপাতালে আমাদের যখন কারো ভাই মারা যায়, বাপ মারা যায়, স্বামী মারা যায়, এখানে মেয়েদের কান্না কি অবস্থা, একটা বাজে অবস্থা। অথবা কারো লাশ যখন বাড়িতে আনা হয়, মেয়েদের যে একটা অবস্থা আমাদের সমাজ আমরা দেখি, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এজন্যে মওলা হোসেনের দেয়া সিস্টেম গুলা মানার চেষ্টা করবেন। নিজের পর্দায় আপনার আসুন, পর্দায় আপনার মুক্তির সোপান, পর্দা আপনাকে সেভ করবে, সেভ রাখতে বিদায় রাসূল দিয়েছেন পর্দার সিস্টেম। আল্লাহ আমাদেরকে মওলা হোসেনের জীবনের শেষ দিকে এসে যে নসিহাগুলো আমাদের জন্য রাখা হয়েছে বা তিনি যা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম